শ্রেণীর মানুষ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন কয় শ্রেণী? একটু আওয়াজ দিয়ে বলুন কয় শ্রেণী? এই 3 শ্রেণীর কথা আমাদের আজকে সুস্পষ্টভাবে জানতে হবে, বুঝতে হবে যে এই 3 শ্রেণীর ভিতরে আপনি আমি আছি কিনা। বুঝতে পেরেছেন? নবীজি বলছেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদান, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো আদ-দায়ুস, 2 নম্বর হলো ওয়ারিজলাতু মিনান নিসা, আর 3 নম্বর হলো ওয়ামুদমিনুল খমর। জোরে কর নাউযুবিল্লাহ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হচ্ছে দায়ুস। জোরে বলেন কারা? দায়ুস। একটু জোরে জবান খুলে বলুন কারা? দায়ুস। এবার শুনুন দায়ুস কারা। দায়ুস হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের স্ত্রী অন্যের পরপুরুষের সাথে কথা বলে, দেখা সাক্ষাৎ করে, কিন্তু স্বামী হিসাবে আমার স্ত্রীকে বাধা দেওয়ার যে একটা অধিকার ছিল, পর্দার মধ্যে রাখার কথা বলার অধিকার ছিল, এটা আমি বলি নাই, এর জন্য আমি হলাম দায়ুস, আর আমার জন্য আল্লাহ জান্নাত প্রবেশ করা সম্ভব নয়। জোরে কান নাউযুবিল্লাহ। তাহলে দায়ুস শুনলেই মনে হয় কোনো দাজ্জাল মহিলা। আসলে না, দায়ুস হচ্ছে আমরাই, যারা তাদের নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখে না, অন্যের পরপুরুষের সাথে কথা বলে কিন্তু বাধা দেয় না, এরাই হচ্ছে দায়ুস। আর নবীজি বলছেন এই দায়ুস নামক ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান নাউযুবিল্লাহ। 2 নম্বর যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তারা হচ্ছে মর্দা স্ত্রী লোক। কি স্ত্রী লোক? মর্দা স্ত্রী লোক। এটা আবার কেমন কথা? স্ত্রী আবার মর্দা হয় কিভাবে, অর্থাৎ পুরুষ হয় কিভাবে? এখানে বলা হয়েছে হাদিসের মধ্যে যে সমস্ত স্ত্রীরা পুরুষের মতো চলাফেরা করে তারা হচ্ছে মর্দা স্ত্রী লোক, আর এই মর্দা স্ত্রী লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান নাউযুবিল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, এই মর্দা স্ত্রী লোক সমাজে আছে না নাই? বোঝেননি? পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো মানে স্বাভাবিক জীবনযাপন করে, সে যে একটা মহিলা তার সেই অনুধাবন নাই, সব জায়গায় পুরুষের মতো কথা বলে, পুরুষের মতো বেড়ায়, এদেরকে হাদিসের ভাষায় বলা হয় ওয়ারিজলাতু মিনান নিসা, মর্দা স্ত্রী লোক। জোরে কান নাউযুবিল্লাহ। এই ব্যক্তিও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর 3 নাম্বার হলো যারা মদ্যপান করে, যারা মদ্যপান, মদ পান, গাঁজা, ফেন্সিডিল, এই সমস্ত যারা অভ্যাস রয়েছে, এই মদ্যপান করা ব্যক্তি তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে জান্নাতে যদি যেতে হয় এই সমস্ত বিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের নিজেদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, এবং আমাদের স্ত্রী, আমাদের বাড়ির মা বোনদেরকেও পর্দার মধ্যে থাকতে হবে, তাদেরকে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব, নতুবা আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? মহান আল্লাহ তাআলা যেন আজকের এই খুতবার বিষয়ে যে ইসলামে নারী পর্দা এবং নারী শিক্ষা সম্পর্কে আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের তা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের মা বোনদেরকেও যেন আল্লাহ পাক পর্দা সহকারে জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।